বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো ABCD সকলের একটি কমন প্রশ্ন, সেটা হচ্ছে এমসিকিউ কত পেলে রিটেন খাতা দেখা হবে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমাকে কিন্তু অবশ্যই এমসিকিউ এবং রিটেনে অবশ্যই নাম্বার পেতে হবে ভালো একটা, তাহলে তুমি চান্স পাবে বা সাবজেক্ট পাবে। তো এখানে কিন্তু এরা বলে দিয়েছিল, ঠিক আছে, এরা কত পেলে তোমাকে এখানে মানে এই যে এমসিকিউতে কত থাকলে রিটেন দেখবে সেরকম একটি কথা এরা বলেছিল। সেটা হচ্ছে এরা যে এদের সিটগুলো আছে মানে আসনগুলো আছে এতে, তারপর বি, তারপর সি, ডি ইউনিটের প্রতিটি যে আসন সংখ্যা আছে ইউনিটে তার 10 গুণ খাতা দেখবে। এখন সর্বপ্রথম সবার যে এমসিকিউ ভর্তি পরীক্ষাটা আছে মানে যে এমসিকিউ এখানে প্রশ্নটা থাকবে উত্তরপত্র, সেটা তো সবার দেখবে। সবার দেখার পরে মনে করো তোমাদের বি ইউনিটে আসন আছে 780 প্লাস, ঠিক আছে, তার 10 গুণ এখানে কি দেখবে, এখানে খাতাগুলো দেখবে। যারা এখানে টপ করবে মনে করে এমসিকিউতে, এই সাপোজ এই তোমাকে এখানে বি ইউনিটে অনেক পরীক্ষা দিচ্ছে স্টুডেন্ট সংখ্যা, সেখান থেকে এই যে তোমার আসন সংখ্যা আছে 786 জন, এর 10 গুণ করলে হয় 7860 জন। তো এই বি ইউনিটে যত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে এই যে সিরিয়ালি মানে শুরুর দিকে যে 7860 জন থাকবে, এমসিকিউ খাতাটা সবার দেখা হবে। সবার এমসিকিউ খাতাটা দেখার পর এই যে সিরিয়ালি যারা শুরুর দিকে 8000-এর দিকে থাকবে আর কি, ঠিক আছে, তাদের রিটেন খাতাটি দেখা হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি শিফট ওয়াইজ ভাগ করে দিই আমরা, কারণ প্রতিটি শিফটে এখানে ওই যে 3টে করে ইউনিটে 3টে করে শিফটে পরীক্ষা হয়েছে বি এবং এখানে এ, বুঝতে পারছো? সেখানে এই যে 3 দিয়ে ভাগ করলে এটা কি ওই যে 2650টি হয়, মানে এক একটি শিফটে এরকম খাতা দেখবে। তো এই ইউনিটের ক্ষেত্রেও সেম, এখানে তোমাদের এই ইউনিটে এখানে আসন আছে 860টি এবং এর 10 গুণ যদি করি সেটা হচ্ছে 8660টি এরা কি খাতা দেখবে লিখিত। এবং এটা যদি শিফটে চলে যায় সেটা হচ্ছে প্রতিটি শিফটে দেখবে 2467টি খাতা। এবং সি ইউনিটে যদি 2টে শিফট হয় তাহলে খাতা বেশি দেখবে। আচ্ছা, এবং যদি 3টে শিফটের সিতে কি 2টে না 3টে হয়েছে তোমরা এটা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এখানে আসন আছে 520টি এবং ডিতে আসন আছে 570টি এবং এদের 10 গুণ হচ্ছে 5200 এবং হচ্ছে 5700। এবং শিফট যদি 2টে হয় তাহলে এখানে 2টে না 3টে সেটা জানি না, তবে শিফট ওয়াইজ 2টে হলে অথবা 3টে হলে সেটা ভাগ করে 2 দিয়ে, এই যে আসনটা আছে এই যে সংখ্যাটা আছে, ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করবো। যদি 2টে শিফট হয় 3টে শিফট হলে 3 দিয়ে ভাগ করে এই শিফট ওয়াইজ খাতাগুলো দেখা হবে। সর্বোপরি সবার এমসিকিউ দেখার পরে যারা টপ থাকবা এই যে সংখ্যাগুলো আছে এদের কাছাকাছি থাকবা তাদের রিটেন খাতাটাই দেখা হবে, অন্যথায় দেখা হবে না। ঠিক আছে, এটাই আর কি বলে দিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অন্য কেউ জানা থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।